নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে কিছু বিল এটা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে, যেটা ডাইরেক্ট কোরআন হাদিস বিরোধী। আমরাও এটা কি করব? বিরোধিতা করব। বিষয়গুলো কি আপনারা হয়তো অনেকে জানেন না, এটা জানা খুবই জরুরি বিষয়। তারা যে কয়টা পয়েন্টে আলোচনা করেছে তার মধ্যে 1 নম্বর পয়েন্ট, নারীদের সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে হবে। মুসলমান হোক হিন্দু হোক, যে সম্প্রদায়েরই হোক, ছেলে যেমন সম্পদ পাবে নারীও কি হবে? অতটুকুই সম্পদ পাবে। এটা পুরাই কোরআন হাদিস বিরোধী। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকেই এটার বিধান করে দিয়েছেন। কি বলেছেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কার আইন এটা? একটা ইউনুসের আইন, আল্লাহর আইন। তাহলে এই যে একটা অধিকারের নামে কথা বলেছে, এটা কি মানুষের রচিত না আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা? বলেন, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা না? আল্লাহর বিধান যে মানে না সে মুসলমান, সে কখনো মুসলমান হতে পারে না। তুমি মানো না, হ্যাঁ তুমি জানো, এটা স্বীকার করো যে না এটা আল্লাহর হুকুম, মানে আমি মানতে পারি না, আমার একটু বেকায়দা হয়, কিন্তু বিশ্বাস করে যে না এটাই আল্লাহর বিধান, আর মধ্যে ঈমান আছে। আর যে বলবে যে না এটা পারি না, আল্লাহ এই বিধান দিয়েছেন, এই বিধানটা সঠিক নয়, এটা ব্যাঠিক, আমার যুক্তিতে ধরে না, তাহলে সে মুসলমান নয়, সে নাস্তিক। সে কি? নাস্তিক। ইসলামী আইন থাকলে তাকে হত্যা করা, জনসম্মুখে শুলি দিয়ে হত্যা করা, এটা জায়েজ। এটা ফরজ, ওয়াজিব, শুধু জায়েজ নয়, এটা কি ওয়াজিব এই সমস্ত ব্যক্তিদের। এটা একটা কথা গেল। আরেকটা বিষয় হচ্ছে বিবাহ তালাক, জন্ম মৃত্যুর তথ্য ডিজিটাল পদ্ধতিতে আদান প্রদান করে কম বয়সে বিবাহ ও বহু বিবাহের প্রতিরোধের উদ্যোগ। দেখেন কত বড় খারাপ একটা বিষয়। বাল্য বিবাহ, ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম কি করে না? এটাকে সমর্থন করে না। কারণ বাল্য বিবাহে যদি ক্ষতি হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে এত কম বয়সে 6 বয়সে বিয়ে করতেন। 6 বছর বয়সে বিবাহ করতো না, 9 বছরে সংসার করছে, বিয়ে করছে 6 বছর বয়সে। কেন? একটা মেয়ে বালেগ হয় 9 বছর বয়সে। কয় বছর বয়সে? 9 বছর বয়সে সে বালেগ হয়। এই জন্যই দেখবেন সমাজে বয়স হয়ে গেছে, শরীর স্বাস্থ্য ঠিক আছে, দৈহিক গঠন ভালো হয়েছে, বিবাহ দেয় না। যত রকম জেনা, ব্যভিচার আর প্রেম প্রীতি এটা হচ্ছে। দেখেন না আপনারা সমাজের মধ্যে বেশিরভাগ সন্তান পিতা মাতার একটা টেনশন এখন, সেটা হচ্ছে ছেলে নিয়ে কথা শোনা, প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত। বেশিরভাগ সংসারে এই অশান্তিটা লেগেই আছে। তার একমাত্র কারণ হচ্ছে ওই যে বাল্য বিবাহের নামে আল্লাহর বিধানকে আপনি কি করছেন? অস্বীকার করছেন। আরেকটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরুষকে 4টা পর্যন্ত বিবাহের কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। আপনি কে আল্লাহর বিধানকে রহিত করার? আল্লাহ কোরআনে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2টা বিয়ে করো। কয়টার কথা বলেছেন? 2টার কথা বলেছেন। প্রথমেই বলেছেন 2টা বিয়ে করো, না হয় 3টা করো, না হয় 4টা করো। তোমার যদি সামর্থ্য থাকে 4টা পর্যন্ত বিবাহ করতে পারবা, এই আইন আল্লাহ। আর এখন কি বলছেন? একটা পুরুষ একটাই বিবাহ করবে, একাধিক বিবাহ করতে পারবে না, যুক্তি চলবে না, আল্লাহর আইনের কাছে কোনো যুক্তি চলবে না। আরেকটা বিষয় করেছেন, ইসলাম মহিলার তালাককে সমর্থন করে না। কি বলেন? ইসলাম ডিভোর্সকে কি করে না? সমর্থন করে না। আপনি যতই ডিভোর্স দেন আপনার তালাক হবে না। ওই মেয়ে ওই স্বামী কি থাকবে? স্ত্রী থাকবে যতক্ষণ পর্যন্ত ছেলে তালাক না দেবে। কারণ তালাক দেওয়ার অধিকার আল্লাহ ছেলেকে দিয়েছেন। কোরআনে বলেছেন আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। যদি তোমরা ভালোভাবে রাখতে পারো তাহলে তালাক দিও না, আর তালাক দিলে 2টা তালাক দাও। কয়টা? 2 তালাক দিয়ে ছেড়ে দাও, 1 তালাক দিয়ে ছেড়ে দাও, সে সংশোধন হোক, না হয় আরেক তালাক দাও, তারপরে সংশোধন হোক। 3 তালাক দিও না। একেবারে যদি না পারো স্ত্রীকে রাখতে, তারপরে কি দাও? 3 তালাক দাও। এটা হচ্ছে ইসলামী আইন। আমরা আইন বানাইছি ডিভোর্সের। কি আইন বানাইছি? ডিভোর্সের আইন বানাইছি। বর্তমান সমাজে আমি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
বর্তমান সমাজে শতকরা 70% জানো সন্তান। 70% কি সন্তান? জানো সন্তান। হতে পারে আমিও জানো সন্তান, আপনিও জানো সন্তান। এই কাতারে আমি আপনি সবাই করতে পারি। তার কারণ হচ্ছে আমাদের পিতামাতা যে বিবাহ করছে কয়জন জানে বলেন যে তাদের বিবাহ ঠিক আছে কিনা? আপনারা যারা সংসার করেন, ঝগড়াঝাটি তো স্বাভাবিক, এটা তো হয়ই, হয় না? সমাজে হয়, কিন্তু এমন এমন শব্দ আমরা ব্যবহার করি যার দ্বারা তালাক হয়ে যায় আমরা জানি না। আমার বাড়ি থেকে বাড়া 14 গোষ্ঠী তালাক করা, এরকম কথা বলেন না? এটা বিস্তারিত আলোচনা করবো, তখন বুঝবেন যে আপনার স্ত্রী আছে কিনা, তখন বুঝতে পারবেন। তো এই জন্য তালাকের বিধান এটা আল্লাহ পুরুষকে দিয়েছেন, মহিলাকে দেননি। অথচ এই সংস্থা তারা চাচ্ছে মহিলাও কি করতে পারবে? তালাক দিতে পারবে, ডিভোর্স দিতে পারবে, দিয়ে অন্য জায়গায় বিবাহ করবে, যার দ্বারা আজকে সমাজে এত বিশৃঙ্খলা শুরু হচ্ছে। তারপরে আরো কি বলেছেন? রাষ্ট্র যেহেতু একটি ইহজগতিক সত্তা, তাই ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। সংবিধানে ধর্মীয় কোনো বিধান থাকবে না, ইচ্ছা মতো দেশ চালাবে। আমরা কি বানের পানিতে ভাসে আসছি বলেন? আমরা মুসলমান না? আমাদের যখন জন্ম হয় কানে আযান দিছে কি দেয়নি বলেন? আমাদের যে নাম, আমাদের নামটা মুসলমানের নাম রাখছে কি রাখেনি বলেন? আমরা যখন কোনো বিপদে পড়ি দোয়া চাই কার কাছে? আল্লাহর কাছে না? হুজুরদের কাছে গিয়ে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করি। আমরা যখন মারা যাই কোথায় নিয়ে যায় রাখে? এই হুজুর দিয়ে জানাজা পড়ায়া কবরে দাফন করে তার জন্য আমরা দোয়া করি। তাহলে সমস্ত কৃষ্টি কালচার আমরা ব্যক্তিগতভাবে ইসলাম মানবো, আর রাষ্ট্রীয় জায়গায় গেলে ইসলামের দরকার নেই। এটা কেমন ধরনের কথা বলেন? যদি কারোর মধ্যে জান্নাত পরিমাণ ঈমান থাকে তাহলে সে কখনোই এই সমস্ত কথার সঙ্গে একমত হবে না। সে অবশ্যই এর প্রতিবাদ করবে যে না, এগুলো মানা কখনোই সম্ভব নয়, পুরোটাই ইসলাম বিরোধী কাজকাম করা এগুলো। যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ বলে কত বড় খারাপ জিনার কাজ। জিনা করবে তাদেরকে কি দিতে হবে? শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। তারা কাজ করে খাচ্ছে, কি কাজ? নিজের সতীত্ব বিক্রি করে খাচ্ছে তাদের শ্রমিক। কত বড় খারাপ কাজ। বরং উচিত ছিল যে বাংলাদেশে কোনো যৌনকর্মী থাকতে পারবে না, পতিতালয়ে থাকতে পারবে না। যে সমস্ত জায়গায় পতিতালয় আছে বন্ধ করতে হবে সরকারিভাবে, এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তারা হাঁস মুরগি পালবে, স্বাভাবিক জীবন যেটা সেই জীবন যাপন করে যাবে। এটা ইসলাম সমর্থন করে। এটা না করে বরং উল্টা তাদেরকে কি দেওয়া হচ্ছে? স্বীকৃতি দেওয়া হচ্ছে। তারা কি করবে? 2 দিন 4 দিন পর আপনার স্ত্রী আপনার কথা শুনে না, সে আরেকজনের সাথে পরকীয়া করে, সেও এই দাবি করবে আমি তো একজন শ্রমিক, সরকারিভাবে স্বীকৃতি আছে, তাহলে আমাকে কেন তুমি বাদ দাও? কথা বলবেন, আপনাকে ডিভোর্স দিয়ে দিবে। আপনার মেয়ে আপনার জামাই ভাত খাবে না, ডিভোর্স দিয়ে চলে আসবে। খেলাম নয় ছেলের ভাত, সমস্যা নেই, আরেক জায়গায় বিয়ে করবো, না হয় কামাই করে করবো। এটা আমি আপনি এটার মধ্যে করবো যদি এখন আমরা চুপ করে থাকি। তারপরে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়া নারী বৈষম্যের শিকার হচ্ছে। মানে ভরণ পোষণ যেটা দেয়, শরীয়ত যেটা নির্ধারণ করে দিয়েছে, এটা তারা মানবে না, বরং তারা তাদের অনুযায়ী সংবিধান বানায়া চলবে। তাহলে দেখেন, এই যে সংক্ষেপে বললাম যে বিষয়গুলো তারা উত্থাপন করেছে, আপনারা সকলে জানেন এগুলো। বেশিরভাগ লোক জানেন না, কিছু লোক হয়তো জানেন, যারা ফেসবুক ইউটিউব চালায় তারা জানে, এছাড়া বেশিরভাগ লোক জানে না। তাহলে আমাদের দেশে ইতিপূর্বে যে ফ্যাসিস্ট সরকার ছিল, ওই সরকারের সময় কিন্তু এই আইনগুলো হয়, যেটা এখন কি হচ্ছে বাস্তবায়িত হচ্ছে। তো এটাই আমরা সকলে সব জায়গা থেকে আওয়াজ করবো যে না, এটা আমরা পারি না, এবং এটা এই বাংলাদেশে মুসলমানের দেশে আমরা হতে দেব না, সব জায়গা থেকে। তো এই জন্যই আগামীকাল সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে একটা হেফাজতে ইসলাম থেকে সমাবেশ ডাকা হয়েছে। এখান থেকে সরকার বরাবর স্মারকলিপি বা যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয় করা হবে। আমরা যারা পারি ইসলামের কাজে নিজের ইমানি দায়িত্বে আমরা অংশগ্রহণ করব, না পারলে অন্তত পক্ষে দোয়া করব যে আল্লাহ আমাদের মুসলমানের দেশে বিধর্মী কোনো আইন আপনি বাস্তবায়ন হতে দিয়েন না। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সকলেই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। এই যে মসজিদে আকসা, এটার সঙ্গে আমাদের সম্পর্ক, তার ইতিহাস নিয়ে আলোচনা চলছিল। যে বিগত জুমায় আপনারা শুনেছেন, মসজিদে আকসায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু পর্যন্ত কতগুলো নবী রাসূলের সম্পর্ক ছিল মসজিদে আকসার সাথে, আপনারা শুনেছেন কতগুলো। তো বাকি এই জুমায় কিছু আলোচনা করব, একেবারে কিঞ্চিত সামান্য আলোচনা করব সংক্ষেপে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করেন, এই ইন্তেকাল করার পর ওনার এই দায়িত্ব ভার আসে নবী ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ছিলেন। ইউশা ইবনে নুন কেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল, একজন খাদেম নিয়ে গিয়েছিল। আপনারা জানেন না ইতিহাস, সাগরের মধ্যে যায়, মাছ ভাজি নিয়ে যায়, একটা বিশাল লম্বা ইতিহাস আছে, আমি ওইদিকে যাব না। ওই সময় যেই ব্যক্তিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ছিলেন, উনি হচ্ছেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেন। এরপরে যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকাল করেন, ওই সময় কিন্তু বনি ইসরাইল এক জায়গায় আবদ্ধ ছিল 40 বছর সিনা উপত্যকায়। বলছিলাম না কত সপ্তাহে আমি, সিনা উপত্যকায় যখন মান্না ও সালওয়া তারা কি করলো? অস্বীকার করলো, এবং আমালাকা সম্প্রদায় যারা ওই সময় ফিলিস্তিন শাসন করত, মসজিদে আকসা যাদের দখলে ছিল, তাদের বিরুদ্ধে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ঘোষণা করেছিলেন, তখন বনি ইসরাইল পিছু হটেছিল, বলেছিল তুমি এবং তোমার রব নিয়ে কি করো? যুদ্ধ করো। তারা বড় শক্তিশালী, সুপার পাওয়ার, তাদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। পরবর্তীতে আল্লাহ তাদেরকে 40 বছর ওই উপত্যকাতে আবদ্ধ করে রেখেছিলেন। তারা 40 বছর ওখান থেকে কোথাও যেতে পারেনি, ওখানেই ঘোরাঘুরি করছে, ওখানেই থাকছে। তো এই আযাবের সময় মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়। এরপরে যখন এই শাস্তির সময় 40 বছর অতিবাহিত হয়ে যায়, তখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তাদেরকে আবার জিহাদের ডাক দেন। কিসের ডাক দেন? জিহাদের ডাক দেন। এই মসজিদে আকসা বিজয় করার জন্য জিহাদের ডাক দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলেছেন। কি বলেছেন? قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা দুইজন বলল যাদের তাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করত এবং আল্লাহ যাদের উপর করুণা করেছিলেন, দয়া করেছিলেন, তারা বলল তোমরা শহরে প্রবেশ করো, কেননা যখন তোমরা যুদ্ধের ময়দানে যাবে তখন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন, এবং যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো তাহলে তার উপরে ভরসা করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে কোরআনের মধ্যে নাযিল করেছেন। আর এই দুইজন ব্যক্তি কারা? আল্লাহ এটা কোরআনে বলেছেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখী ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমি এবং আমার ভাই হারুন ছাড়া আমরা কারো মালিক নই, সুতরাং আপনি আমাদের এবং সত্য ধর্ম ত্যাগী তাদের মধ্যে একটা পার্থক্য করে দেন, ফারাক করে দেন, পার্থক্য করে দেন। এটা ইউশা ইবনে নুন দোয়া করেছিলেন। কারণ ওই সময় নবী ছিলেন দুইজন। কয়জন ছিলেন? দুইজন ছিলেন। একজন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম এবং আরেকজন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই হারুন আলাইহিস সালাম। এনারা দুইজন নবী ছিলেন। পরবর্তীতে তারা তাদেরকে নিয়ে যখন তারা 40 বছর ওই উপত্যকায় বন্দী হয়ে থাকলেন, এরপরে বন্দী থেকে মুক্তি লাভ করার পর তারা জিহাদের জন্য যাওয়ার প্রস্তুত হয়ে গেলেন। কোথায় যাবে এখন? যুদ্ধে যাবে। বনি ইসরাইল সবথেকে ঘাড়তেরা, এই যে ইহুদি, এটা কি বনি ইসরাইল ঘাড়তেরা জাতি হচ্ছে ওই সময় থেকে। এখন তারা যুদ্ধে যাবে। তো যখন তারা যুদ্ধে গেল, এই যুদ্ধে যাওয়ার সময় এমন একটা সময় যুদ্ধ শুরু হলো যে বিজয় হবে হবে ভাব, কিন্তু এমন সময় সূর্য ডুবে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সূর্যকে থামায় দিলেন। সুবহানাল্লাহ। সূর্যকে কি করলেন? থামায় দিলেন। এটা বুখারী শরীফের হাদিসে এসেছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন একজন নবী যে কাফের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য বের হয় এবং এই নবী শর্ত জুড়ে দেয়, যারা বিবাহ করেছো এবং ইচ্ছা আছে তোমার স্ত্রীর সঙ্গে তোমার থাকার, মেলামেশা করার, কিন্তু এখনো করো নাই, এমন লোক আমার অনুসরণ করবে না, মানে আমার সাথে যুদ্ধে আসবে না। যে নতুন বিবাহ করছে, এখনো কি হয় নাই, মিলন হয় নাই, মিলন করার ইচ্ছা আছে, এমন ব্যক্তি আমার সাথে যুদ্ধে আসবে না। এরপরে ওই ব্যক্তি যে নতুন বাড়ি করেছে কিন্তু এখনো ছাদের কাজ শেষ হয়নি, সেও আসবে না, বাড়িতে থাকবে। ওই তারপরে ওই আরেক শ্রেণীর লোক যারা হচ্ছে গাভীর, উটনি বা ছাগল ক্রয় করেছে, আশায় আছে বাচ্চা হবে, মানে বাচ্চা হওয়ার ভাব এমন আশায় আছে, এমন ব্যক্তিও আমার অনুসরণ করবে না। এটা কেন বলেছেন? এই কারণে বলেছেন, যার অন্তরের মধ্যে দুনিয়ার মায়া আর লোভ থাকবে, সে কখনোই আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে না। এই জন্যই বলেছেন, যাদের অন্তরের মধ্যে এই দুনিয়ার লোভ, মায়া, ভালোবাসা আছে, তারা আমার সঙ্গে জিহাদে আসার দরকার নাই, তোমরা বাড়িতেই থাকো। এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ জানাইছেন, আল্লাহ রাসূল কি করেছেন? হাদিসে বলেছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল বলেন, যখন ওই নবী আসরের সময় বা আসরের নিকটবর্তী সময়ে এমন একটা সম্প্রদায়ের সামনে গেল যুদ্ধ করার জন্য, যখন সূর্য ডুবে যাবে, তখন নবী আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ, আমিও আপনার আদেশ পালন করি, সূর্য আপনার আদেশ পালন করে, দয়া করে আপনি সূর্যকে থামায়া দেন। কি করেন? সূর্যকে থামায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সূর্যকে থামায়া দিলেন এবং ওই নবীকে বিজয় দান করলেন। এটা ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন প্রশ্ন হতে পারে, হুজুর সূর্যকে কেন থামানো দরকার হলো? তার কারণ হচ্ছে, ওই সময়ে ইহুদিদের, মানে বনি ইসরাঈলদের ধর্মীয় ছুটির দিন ছিল শনিবার। এখনো দেখবেন তারা ধর্মীয় ছুটির দিন কোন দিন পালন করে? শনিবারের দিন পালন করে। এই জন্য ওই দিন কোনো মারামারি, হানাহানি চলতো না, নিষেধ ছিল এটা। আর আগের দিন এমন সময় গেছে, ওই সময় যদি বিজয় না লাভ করে, তাহলে এটা কি যাবে? পিছিয়ে যাবে। এমন হতে পারে পরবর্তীতে বনি ইসরাঈল সম্প্রদায়টা খুব ঘাটধারা জাতি, অনেক কষ্ট করে যুদ্ধে নিয়ে আসছে, এখন যদি আবার কয় না হলো না, পারে পারলাম না সাথে, আবার সবগুলো পিছন থেকে কি করবে? ভাগবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ সূর্যকে থামায়া দেন। এই মসজিদে আসছে, আপনি মুসলমানদেরকে আবার কি করেন? ফিরাইয়া দেন। পরবর্তীতে ইউসা ইবনে নূন আলাইহিস সালাম সমস্ত গনিমতের মাল এক জায়গায় জমা করলেন। ওই সময়ের দানের নিয়ম ছিল, আসমান থেকে আগুন আসতো, সমস্ত মালকে কি করে দিত? পুড়ায় দিত। আপনারা জানেন না, আদম আলাইহিস সালামের দুই ছেলে যখন বিবাহ নিয়ে দ্বন্দ্ব লাগলো, তখন আল্লাহর কাছে কুরবানি করছিল। একজন দিছিল দুম্বা, আর একজন দিছিল কিছু শস্যদানা। আসমান থেকে আগুন এসে কি করেছিল? শস্যদানাকে পুড়িয়ে দিয়েছিল। এটাই ওই সময়ের দান। তার মানে তার দানটা কবুল হয়েছে। উনি বিজয় লাভ করার পর সমস্ত সম্পদ এক জায়গায় জমা করলেন, কিন্তু আসমান থেকে আগুন আসে না, পুড়ে দেয় না। কারণ কি? তখন তিনি তার সম্প্রদায়ে, দেখেন কত ঘাটধারা জাতি সম্প্রদায়, সবাইকে বললেন, গোত্রের নেতা যারা ছিল, তোমরা আমি নবীর হাতে বায়াত করো। নবীর হাতে বায়াত করলেন, একজনের হাত গেল আটকে নবীর হাতের সাথে। বললেন, তোমার সম্প্রদায়ের মধ্যেই কি আছে? আত্মসৎকারী আছে, চোর আছে। তারপরে ওই গোত্রের সবাই এসে নবীর হাতে বায়াত গ্রহণ করলেন। এরপরে দুই তিনজনের হাত গেল আটকে, ধরলেন চাপে, কি ব্যাপার, হাত কেন আটকে গেল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করছি? কিছু পুরাতনা সরাইছি ওখান থেকে। পরে সেটা নিয়ে আসছে, তারপরে আগুন এসে পুড়ে শেষ করছে। তো ওই সময়ের কথা ছিল সব শেষ করে দিতে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে, দেখো আমার উম্মত এরা হবে দুর্বল, এই জন্য আমাদের জন্য গনিমতের মাল এটা কি জায়েজ, এটা খাওয়া জায়েজ, এটা মুজাহিদদের হক। তারা যেই জায়গা দখল করবে, সেই জায়গায় যত সম্পদ পাবে, সব সম্পদ তাদের মধ্যে কি করা হবে? বন্টন করা হবে, কিছু সরকারি কোষাগারে জমা করা হবে। তো যাক, ওইদিকে আমি যাবো না। তাহলে মসজিদে আকসা কি হলো? বিজয় হলো। কিন্তু এইভাবে কিছুদিন চললো, কয়েক বছর চললো। কাদের সঙ্গে যুদ্ধ করেছিল? ওই সময়ের পরাশক্তি বনু আমালিকা একটা সম্প্রদায় ছিল, তাদের সঙ্গে যুদ্ধ করেছিল।
যুদ্ধ করার পর কিছুদিন এইভাবেই চলতে থাকলো। কয়েকশো বছর যখন চলে গেল, এই যাওয়ার পর কোন আমালিকা সম্প্রদায়ের একজন বীর বাহাদুর জন্ম নিলেন, তার নাম হচ্ছে জালুত। কি নাম? জালুত জন্ম নিলেন। এই জন্ম হওয়ার পর আবার বনি ইসরায়েলদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। কারণ জালুত ছিল হচ্ছে সূর্য পূজারী, মূর্তি পূজারী। সে আবার তাদের সঙ্গে তাদেরকে অত্যাচার করা শুরু করলো। কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেল, বনি ইসরায়েলের আবার মার খাওয়া শুরু হয়ে গেল। এই মসজিদে আকসার ফিলিস্তিনে আবার কি হলো? মার খাওয়া শুরু হয়ে গেল। তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে একজন সৎ বান্দা দেন যিনি আমাদের পথ দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পর তিনি মানুষের মধ্যে দিন প্রচার শুরু করলেন। কিছুদিন যাওয়ার পর বনি ইসরাইল নবীর কাছে গিয়ে আবেদন জানালো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাদের একটা রাজা দেয়, বাদশা দেয়, তার অধীনে থেকে আমরা যুদ্ধ করব। এই জালুতের বিরুদ্ধে আবার কি করব? যুদ্ধ করব। তখন নবী তাদেরকে বললেন যে তোমাদের ইতিহাস তোমরা কি ভুলে গেছো? তোমরা তো সেই সম্প্রদায় যারা বলেছিলে ফাযহাব আনতা ওয়া রাব্বি, তুমি এবং তোমার আল্লাহ যায় কি করো? যুদ্ধ করো। মুসা আলাইহিস সালামকে বলেছিলেন না যে তুমি মুসা এবং তোমার আল্লাহ যায় যুদ্ধ করো, তাদের সাথে যুদ্ধ করা যাবে না। এটাই স্মরণ করে দিয়েছেন আল্লাহ কোরআনেও বলেছেন। কি বলেছেন? আলাম তারা ইলাল মালা'i মিন বানি ইসরাঈলা মিন বাদি মুসা ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহু বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তারা ওই সময় নবী শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাদের একটা বাদশা নিযুক্ত করে দেন যার অধীনে আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করব। শামুবিল আলাইহিস সালাম বললেন, যদি তোমাদের জিহাদের ঘোষণা দেওয়া হয় তাহলে তোমাদের অধিকাংশ লোকই জিহাদ করবে না। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, যদি তোমাদের উপর জিহাদের ঘোষণা, যুদ্ধের ঘোষণা দেওয়া হয় তাহলে তোমাদের অধিকাংশ লোকই জিহাদে যাবে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জিহাদের ঘোষণা দিলেন এবং বাদশা একজন দিলেন তালুতকে। কাকে দিলেন? তালুতকে একজন মুসলমান বাদশা হিসেবে দিলেন এবং বললেন ঠিক আছে তোমরা যুদ্ধ করো। অধিকাংশ লোকই পিছনে ফিরে চলে গেল। এখন যদি আমাদের বলা হয় যে জিহাদ আসতেছে, কারণ এখন যে পরিস্থিতি আপনারা সকলেই অবগত আছেন, ইন্ডিয়া পাকিস্তান কি হচ্ছে? যুদ্ধ শুরু হয়ে গেছে। হালকা পাতলা হলেও যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা কিন্তু দেশের যুদ্ধ নয়, এটা দুটো সম্প্রদায়ের যুদ্ধ। একটা হচ্ছে হিন্দুত্ববাদ আর একটা হচ্ছে মুসলিম। দুই সম্প্রদায়ের কি হয়েছে? যুদ্ধ শুরু হচ্ছে। আমাদের উপরে যে আসবে না এটার কোনো গ্যারান্টি আছে বলেন? আমাদের উপরে কিন্তু আগে আসবে, কারণ আমরা নামকে অস্তে হলেও আমরা কিন্তু মুসলমান। আমরা মুসলমান না, নামকে অস্তে হলেও আমরা মুসলমান। এখন জিহাদের ডাক দিলে কয়জন ব্যক্তি সাড়া দিবে বলেন? বেশিরভাগই ভাগে যাবে না? এখন যদি বলা হয় যে এখানে ইন্ডিয়ার সঙ্গে আমাদের জিহাদ করতে হবে, আমার তো মনে হয় বেশিরভাগ লোকই তাদের জায়গা জমি টাকা পয়সা আছে নিয়ে অন্য দেশে কি করবে? ভাগবে, পালাবে। না বাবা, যুদ্ধ জিহাদ আমাদের পছন্দ না, মার্কেট এগুলো পছন্দ না। কিন্তু তাহলে আমার আপনার ঈমান কতটুকু? আমি আপনার তো সেই বনি ইসরাইলের মতোই হইলাম, তাদের থেকে কি বিরোধ আলাদা হইলাম? বলেন আলাদা হই না, তাদের মতোই হয়েছি। কারণ তারা যেরকম করেছে আমরাও করেছি। তো যাই হোক, পরবর্তীতে তালুত, বাদশা তালুত তাদের কিছু লোকদেরকে নিয়ে যুদ্ধের জন্য বের হলেন। তারা রাজি হলো, কেন? তাদের উপর অনেক নির্যাতন হচ্ছিল, এই কারণে তারা রাজি হলো। বনি ইসরাইল তালুতের সাথে যুদ্ধে গেল, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। এই যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা করলেন একটা নদী দিয়ে, নদীর মাধ্যমে। তালুত বললেন এই নদী থেকে কেউ পানি খাইবে না, পানি খাইলে কিন্তু সে আর যুদ্ধ করতে পারবে না। এরা একটা নবীর কথা শুনলো না, বেশিরভাগই কি করলো? পানি খাইলো। কারণ আল্লাহ কোরআনেই বলেছেন ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা বেশিরভাগই পানি পান করেছিলেন, যার কারণে যুদ্ধে যেতে পারেনি। নদী থেকে যখন ওঠার পরে বলল না আর ভালো লাগে না, শরীরে শক্তি পাচ্ছি না, যাও তুমি যাও যুদ্ধ করো। পরবর্তীতে তালুত যে কয়জন ছিল তাদেরকে নিয়েই যুদ্ধে যায়। তার মধ্যে একজন বালক ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ওই
জালুদকে কি করেন? হত্যা করেন। বিশাল ঘটনা। হত্যা করার পর আবার মসজিদে আকসা কাদের হাতে আসে? মুসলমানদের হাতে আসে। এইভাবে আবার চলতে থাকে। এইভাবে কিন্তু কি হচ্ছে? আবার চলা শুরু হয়েছে। তারপরে দাউদ আলাইহিস সালাম রাজত্ব পান। দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, দাউদ আলাইহিস সালামের পরে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পান। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ আকসা নির্মাণ করেছেন। আপনারা জানেন ছিলেন জিনদের দিয়ে কি করেছেন? মসজিদ আকসা নির্মাণ করেছেন। আমি ওইদিকে যাব না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম যখন চলে যান, তখন আসেন হচ্ছে মরিয়ম এবং জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ওই সময় মসজিদ আকসার কি ছিলেন? ইমাম ছিলেন। এবং জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্নি ছিল মরিয়ম। কি ছিলেন? মরিয়ম। মরিয়মের মা মান্নাত করেছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিলে আমি মসজিদে আকসার খেদমতে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন একটা মেয়ে। এই মেয়েই পরবর্তীতে মসজিদে আকসার খেদমত করতেন। অনেক দীর্ঘ লম্বা ইতিহাস আছে। এই জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের ইমাম ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম তিনিও মসজিদে আকসার কি ছিলেন? ইমাম ছিলেন। মরিয়ম আলাইহিস সালামের পিতা ইমরান তিনিও মসজিদে আকসার কি ছিলেন? ইমাম ছিলেন। তারা মসজিদে আকসা আবাদ করেছেন। এইভাবে মসজিদে আকসা আবাদ হতে হতে পরবর্তীতে আবার এক সময় চলে আসে বিধর্মীদের হাতে। কেমনে যায়? ওই সময়ে একজন জালেম বাদশা ছিল। জালেম বাদশা বখতি নসর আবার ফিলিস্তিনের উপর আক্রমণ করে। আক্রমণ করার পর মসজিদে আকসায় বিশাল হত্যাযজ্ঞ চালায়। এই মসজিদে আকসা এলাকায় শাম দেশে, তৎকালীন শাম দেশে দখল করে নেয়। যোদ্ধাদেরকে হত্যা করে, সবাইকে হত্যা করে। মহিলা এবং শিশুদেরকে ধরে নিয়ে যায়, কৃতদাস বানায়। এখন যেরকম চলতেছে না, পাইকারি দলে যে হত্যা চলতেছে, এই বখতে নসর করে। এই বখতে নসরকে মারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আরেকজন নবী নাযিল করেন, দানিয়েল আলাইহিস সালাম। উনি বখতে নসরের সাথে জিহাদ করে আবার পরবর্তীতে মসজিদ আকসা কি করেন? দখল করে নেন। এইভাবেই চলে আসতেছে। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম আসেন। ঈসা আলাইহিস সালামের সময় টাইটুস নামে একজন বাদশা ছিল। এই শয়তান আবার মসজিদে আকসাকে কি করে দেন? পোড়ায় দেন। কি করে দেন? একবারে পোড়ায় দেন। এইভাবেই চলছে। তারপরে আমাদের নবী আসেন। আমাদের নবী আসার পরে আমাদের নবীও এই ফিলিস্তিনকে জয় করার জন্য যুদ্ধ করেছেন কয়েকবার, বিজয় করতে পারেন নাই। আবু বকর সিদ্দিক যুদ্ধ করেছেন, বিজয় করতে পারেন নাই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উবাইদুল্লাহ ইবনে জাররাহ এর নেতৃত্বে এই ফিলিস্তিন আবার কি হয়? বিজয় হয়, মুসলমানদের অধীনে আসে। তো দেখেন, এই এতগুলো কথা বলার একটাই কারণ, মসজিদে আকসার সঙ্গে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর কি আছে? একটা সম্পর্ক আছে। এই জন্যই মসজিদে আকসা আমাদের প্রাণের এত দামি, এত মর্যাদাপূর্ণ জায়গা, এই একটাই কারণে। কারণ এটা শুধু আমাদের মুসলমান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার সময় নামাজ পড়েছেন এই কারণে নয়। এটা মুসলমানদের আদি ভূমি, এটা আগে থেকে। এবং এই ইহুদি সব থেকে খারাপ জাতি হচ্ছে কি? ইহুদি সম্প্রদায়। তারা তাদের নবীকেই হত্যা করেছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। আমাদের নবীকে যত বেশি কষ্ট দিত ইহুদিরা, সবথেকে বেশি কষ্ট করা দিয়েছে এই ইহুদি সম্প্রদায়, এটা দিয়েছে। এই ইহুদি জাতি, এরা হচ্ছে সেই জাতি। তাহলে এখন আমাদের করণীয় কি? মসজিদে আকসা আগে থেকেই যে আমাদের ভূমি, হ্যাঁ আমাদেরই ভূমি, কিন্তু মাঝখানে কি হয়েছে? মানে যুদ্ধ সব সময়ের জন্য ছিল। একবার আমাদের কাছে আসছে, একবার তারা ছিনিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আসছে এবং আমাদের কাছেই আসবে। এর জন্য আমাদের সকলের অন্তরের মধ্যে কি রাখতে হবে? জিহাদের তামান্না রাখতে হবে। যাই হোক, এটা তো একটা কথা গেল।